আর যোগফল নির্ণয়ের শর্টকাট পদ্ধতি। তো এখানে ধারা দেওয়া আছে সহজ একটা ধারা 1 2 3, এখানে দেওয়া আছে 1 যোগ 2 যোগ 3 যোগ ডট ডট প্লাস 100 মানে আপ টু 100 পর্যন্ত। তো এই ধারা যোগফলের জন্য আমরা যে পদ্ধতি করব, এই 100 পর্যন্ত যেহেতু যোগফল, তো 100 অর্ধেক হচ্ছে 50, তো 50 লিখবো এখানে দেবো 50। এই হয়ে গেল 1 থেকে 100 পর্যন্ত ধারার বা পদগুলোর যোগফল হবে কত 5050। এই সিস্টেম, তার মানে 100 এর অর্ধেক হচ্ছে 50, একবার 50 লিখবো আর একবার 50 লিখবো পাশে, যোগফল হয়ে গেল। আবার যদি 1000 পর্যন্ত হয়ে যায়, 1 যোগ 2 যোগ 3 যোগ যোগ হচ্ছে আপ টু 1000, তাহলে এখানে পদ্ধতি হচ্ছে আগের মতোই 1000কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 500, প্রথমে 500 লিখবো পরে 500 লিখবো, তাহলে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে এইটা, প্রথমে 500 দিলাম পরে 500 দিলাম। তো এটা হচ্ছে দুইটা শর্টকাট পদ্ধতি, পরীক্ষা অনেক সময় থেকে থাকে 1 থেকে 100 পর্যন্ত যোগফল, এটা অনেক পরীক্ষা আসছে 5050। এখন এইখানে আরেকটা ধারা আছে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ প্লাস কী দেওয়া আছে ডট ডট 51 পর্যন্ত। তো এখানে যে বিষয়টা, আমরা ধারার যে সাধারণ সূত্রগুলো জানি, প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ, তারপরে কী দেবো ভাগ 2 গুণ হচ্ছে কি এখানে পদ সংখ্যা। তো এখানে কিন্তু পদ সংখ্যাটা উল্লেখ করা নেই। তো পদ সংখ্যা বের করার জন্য আমাদের যে পদ্ধতি সেটা হচ্ছে কি, শেষ পদ থেকে প্রথম পদটা বাদ দেব। বাদ দিলে কত হয়, 51 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 50, আর এখানে পার্থক্য হচ্ছে কত 1 আর 3-এর মধ্যে 2, এখানে কত 2, তাহলে পার্থক্য দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে পদ্ধতি হচ্ছে পদ বের করার জন্যে এখানে শেষ পদ থেকে প্রথম পদটা বাদ দেব, ভাগ করব কি দিয়ে, এখানে পার্থক্য দিয়ে, পরপর দুটি পদের মধ্যে যে পার্থক্য 2 দিয়ে ভাগ করব, যোগ হবে 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 51 থেকে 1 বাদ দিলে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 25, আর 1 যোগ করলে কত হয় 26। তাহলে এখানে পদের সংখ্যা কত হচ্ছে 26। তাহলে এই হচ্ছে এখানে পদের সংখ্যা। তো আমাদের যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ ভাগ হচ্ছে কত 2, আর গুণ হবে কত পদের সংখ্যা। তো এটা গুণ করলে এটা এর মানের সঙ্গে গুণ করলে আমরা এখানে যোগফলটা পাবো। তো এখানে কত হচ্ছে 1 আর এখানে যোগ করলে কত হচ্ছে 52, 2 দিয়ে ভাগ করলে কত হয় 26। তাহলে 26কে 26 দিয়ে গুণ, তাহলে 26 গুণন 26, 26 গুণ 26 হচ্ছে কত 676, তাহলে যোগফলটা হচ্ছে 676, এটা গেল যোগফল। অনুরূপভাবে পরের ধারার যোগফল একই সিস্টেম। এখানে দেখেন যে পরপর দুটি পদের মধ্যে পার্থক্য কত 3 করে বাড়ছে, 3, এখানে পদ সংখ্যা উল্লেখ নাই, আমরা পদ সংখ্যা বের করব। যে পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে কি, এখানে শেষ পদ থেকে প্রথম পদটা বিয়োগ করব, বিয়োগ করে ভাগ হচ্ছে এখানে কি দুটি পদের মধ্যে পার্থক্য আছে 3 যোগ 1, তাহলে এখান থেকে পদ সংখ্যা পাওয়া যাচ্ছে 42 থেকে 3 বাদ দিলে এখানে কত হচ্ছে 39, 39কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে এখানে 13, আর 1 যোগ করলে হচ্ছে 14, তাহলে পদ সংখ্যা হচ্ছে 14টি। তাহলে সূত্র হচ্ছে প্রথম পদ যোগ হচ্ছে শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে পদ সংখ্যা বা পদ সংখ্যা। তাহলে কাটাকাটি করলে এখানে হবে কত 7, আর এখানে যোগ করলে 3 যোগ 42 সমান হচ্ছে 45। তাহলে 45কে গুণ করব 7 দিয়ে, তাহলে 5 7 35-এর 5 হাতে 3, 4 7 28 3 31, তাহলে 315। তাহলে এখানে যোগফল নির্ণয় হচ্ছে কত 315। তো আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে এই ধারার যোগফলগুলো নির্ণয় করতে পারবো।